360 ডিগ্রি টিচিং আজকে থেকে এএনএম এর ক্লাস তোমাদের আজকে ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি ডিটেইলসে এএনএম এর যে সফটওয়্যার আন্ডারে এনএচএম আন্ডারে যে রিক্রুটমেন্ট প্রসেস আমি ডিটেইলসে ডিসকাস করব কি কি আছে কি কতগুলো পোস্টের জন্য সবকিছু আমি ডিটেইলসে ইন্ট্রোডাক্টরি ক্লাস সঙ্গে তোমাদের সিলেবাস অনুসারে এক ক্লাস কন্টিনিউ হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখাচ্ছি। ওয়েলকাম টু অল। এটা হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্টের আন্ডারে টোটাল তিনটে ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আছে। একটা হচ্ছে আরসিএস, রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ। এখানের মধ্যে টোটাল পোস্ট 4। আর এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে দেখা আছে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড ট্রেন্ড ইন হেলথ ওয়ার্কার course from a recognized nursing council registered as auxiliary nursing midwife. এখানে monthly salary 15,000, 40 সিরিয়ালে এএনএম আরবিএস কে আরবিএস কে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম আন্ডার টোটাল 26 পোস্ট। এখানে ক্যাটাগরি অনুসারে দেওয়া আছে এসসি এসটি ইউআর। সেম এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে সেম যেটা আরসিএস এর আন্ডার আছে সেটাই সেম এলিজিবল ক্রাইটেরিয়া, স্যালারিও সেম এখানে। আরেকটা সিরিয়াল নাম্বার 70 তে আছে কি এনআরসি এখানের মধ্যে টোটাল 2 পোস্ট। হ্যাঁ, কোয়ালিফিকেশন সেম, আবার এখানে স্যালারিও সেম, টোটাল 32 পোস্ট। হ্যাঁ, এখানে এনআরসি হচ্ছে কি নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার। তো এখানের জন্য টোটাল 2 পোস্ট। তো টোটাল তিনটে ক্যাটাগরিতে 32 পোস্ট। আরসিএস আন্ডার 2, আরবিএস তে সবচেয়ে 26 সবচেয়ে বেশি পোস্ট এখানে, আর এনআরসি আন্ডার 2 পোস্ট। এই টোটাল 32 পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025 থেকে 16/6/25 পর্যন্ত ফর্ম ফিল আপের পোর্টাল ওপেন করা আছে। হ্যাঁ, সফটওয়্যারে সাইটে গিয়ে লগ ইন করে তারপর কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় এগুলো ইউটিউবের মধ্যে দেওয়া আছে ডিটেইলস ক্লাস। তো এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা ফর্ম ফিল আপ করে তারপরে এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। তো এখন মেইন ইম্পর্টেন্ট ব্যাপার যে আমি কিভাবে এক্সামের প্রিপারেশন নেব। ঠিক আছে, হাউ টু প্রিপেয়ার। এক্সামের প্রিপারেশন নিতে গেলে আমার কি কি ক্রাইটেরিয়া। ফার্স্ট আমার যে সিলেবাস, ঠিক আছে, তোমাদের সিলেবাসের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, টোটাল 6 সাবজেক্ট আছে। হ্যাঁ, এই সাবজেক্ট অনুসারে সিলেবাস অনুসারে তোমাদের সবগুলো ক্লাস থাকবে। ক্লাসগুলো হবে অনলাইন, অথবা কেউ যদি ইচ্ছা করে যে আমি ক্লাসে এসে জয়েন করব অফলাইন। হ্যাঁ, আর অনলাইনের মধ্যে বা অফলাইনের মধ্যে এগুলো সবগুলো আবার রেকর্ড থাকবে। রেকর্ড ক্লাস অ্যাপের মধ্যে থাকবে, 360 অ্যাপের মধ্যে এগুলো সবগুলো রেকর্ড ক্লাস থাকবে। তাহলে এখানে যদি কারোর কোনো অসুবিধা বা কোনোদিন যদি কেউ আসতে না পারে তার কোনো অসুবিধা নেই, এগুলো সবগুলো ক্লাস রেকর্ড থাকবে। তো সিলেবাস অনুসারে ক্লাস থাকবে। স্পেসিফিক প্রোগ্রাম ওয়াইজ ইন ডিটেইল ক্লাসেস। প্রোগ্রাম কি, যেমন দেখলাম যে আমরা আরসিএস এর আন্ডারে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আছে, আরবিএস এর আন্ডারে আছে, নিউট্রিশন এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আন্ডারে আছে। তো এগুলা যে স্পেসিফিক প্রোগ্রাম রিলেটেড, টোটাল এই যে তিনটা প্রোগ্রাম রিলেটেড সবগুলো আলাদা আলাদা ডিটেইলসে ক্লাস থাকবে। আরসিএস থেকে রিলেটেড কি কি কোশ্চেন থাকতে পারে বা আরবিএস কে এনআরসি থেকে। সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তোমাদের প্রথমে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করা হবে। বেসিকের মধ্যে কি থাকবে, আমাদের যে একাডেমিক যে আমরা যখন এএনএম যখন আমরা স্টাডি করতাম, এখানে টোটাল তোমাদের 6 সাবজেক্ট। হ্যাঁ, 6 সাবজেক্ট থেকে যা যা সাবজেক্ট আছে, চাইল্ড হেলথ, কমিউনিটি ম্যানেজমেন্ট, যা যা আছে সবগুলো তোমাদের এখানে ডিটেইলস ক্লাস থাকবে। এটা হচ্ছে বেসিক। তারপরে তোমাদের অ্যাডভান্স স্টেজে এখানে শুধু এক্সাম মানে প্র্যাকটিস টেস্ট, কিভাবে এক্সামে গিয়ে আনসার করতে লাগে, কিভাবে আমরা নেগেটিভ মার্কিং কম করতে লাগে, কিভাবে টোটাল 100 কোশ্চেন, তোমাদের এক্সামে 100 কোশ্চেন হবে, পুরোটাই রিটেন না। এই 100 কোশ্চেনের মধ্যে আমরা টোটাল কতগুলো আনসার করা দরকার এক্সাম সিলেকশনের জন্য, সবকিছু এই প্র্যাকটিস টেস্টের মধ্যে ক্লিয়ার করা হবে।
অনলাইন অফলাইন অ্যাক্সেস, হ্যাঁ যে অ্যাপ 360 অ্যাপ, এই অ্যাপের অ্যাক্সেস অনলাইন অফলাইন। কেউ যদি ইচ্ছা করে যে আমি অফলাইনে ক্লাস করব তাও পসিবল, অনলাইন তাও পসিবল। সবগুলো লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস হিসেবে সবগুলো অ্যাপের মধ্যে স্টোর থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের মাস্টার প্ল্যান, এটা হচ্ছে কি আমাদের প্রিপারেশনের ব্লুপ্রিন্ট। আমাদের নেক্সট প্ল্যানটা কিভাবে সিলেবাস অনুসারে আমাদের কিভাবে প্রিপারেশন করা হবে এগুলো সবগুলো ডিটেইলসে এখানে মেনশন করা আছে। আমরা যদি সিলেবাসটা একটু দেখি, সিলেবাসের মধ্যে সিলেবাসের মধ্যে এটা হচ্ছে কি একাডেমিক সেকশন, আর এটা হচ্ছে কি প্রোগ্রাম রিলেটেড। হ্যাঁ, তো একাডেমিক সেকশনে কি কি আছে আমাদের টোটাল 6 সাবজেক্ট। এখানে মধ্যে কি কি আছে, চাইল্ড হেলথ, কমিউনিটি হেলথ প্রমোশন, মিডওয়াইফারি থেকে আছে, প্রাইমারি হেলথ কেয়ার, আর একটা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এই টোটাল 6 সাবজেক্ট। এই 6 সাবজেক্টের প্রতিটা সিলেবাসের মধ্যে তোমরা যে কিছুদিন আগে যে গভর্নমেন্টের যে সিলেবাসের এক্সাম দিলে সেই সিলেবাসের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সমস্ত কন্টেন্টগুলো তোমাদের এখানে ডিটেইলসে ক্লাস নেওয়া হবে। তারপরে এগুলোর পরে তারপর আমরা প্রোগ্রাম রিলেটেড ক্লাস শুরু করব, যেটা আরসিএস এর আন্ডারে কি কি থাকে, রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ। হ্যাঁ, তো রিপ্রোডাকশন এন্ড চাইল্ড হেলথ, তো এখানে যে প্রেগন্যান্সি রিলেটেড, অ্যান্টিনেটাল, ইন্টারনেটাল, পোস্টনেটাল, চাইল্ড বার্থ, ইমিউনাইজেশন, তারপরে আমাদের যে হোম বেস নিউবর্ন কেয়ার সবগুলো থাকে। তারপরে আরবিএস কে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, এখানের মধ্যে কি থাকে, এখানে যে টোটাল 4D, হ্যাঁ এখানে টোটাল 30 ডিজিজ, কি কি ডিজিজ আছে, এটা সিস্টেম কি, অবজেক্টিভস কি, এগুলো থাকবে। তারপরে নিউট্রিশন রিলেটেড, আর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল সোর্স অফ নিউট্রিশন, টাইপস অফ নিউট্রিশন, হ্যাঁ ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো সবগুলো ডিটেইলসে তোমাদের প্রোগ্রাম ওয়াইজ থাকবে। ঠিক আছে, যেহেতু স্পেসিফিক সবগুলো আলাদা আলাদা প্রোগ্রাম, তো প্রোগ্রাম প্রতিটা পার্ট থেকে এক্সামের জন্য এখানে কোশ্চেন থাকবে, প্লাস আমাদের একাডেমিক সেকশন থেকেও এখানে কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমাদের পুরো সিস্টেম, যে আমাদের প্রিপারেশনটা কোন লেভেলে বা কিভাবে প্রিপারেশনটা আমার নেওয়া দরকার। আমার যদি এখানে 32 পোস্টের মধ্যে যদি আমার একটা সিট যদি আমার নিতে হয়, তো আমার প্রিপারেশনটা কোন লেভেলে বা কিভাবে প্রিপারেশন করলে পরে আমরা সিলেকশন হব। ঠিক আছে, ওইটা হলো গিয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস। আমার সিলেবাস ইম্পর্টেন্ট জিনিস। সিলেবাস কি, সিলেবাস হচ্ছে একটা রোড ম্যাপ। হ্যাঁ, রোড ম্যাপ। তো রোড ম্যাপ অনুসারে আমার রোড ম্যাপ দেওয়া আছে, এটা আমার রোড ম্যাপ। এই রোড ম্যাপ অনুসারে আমার প্রতিটা পার্ট আমার এক্সামের মধ্যে, এক্সামের আগে সবগুলো পার্ট কমপ্লিট করে তারপর আমরা ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা প্র্যাকটিস টেস্ট। এখানে তোমাদের যে টেস্ট, প্রতিটা সাবজেক্ট কমপ্লিট হওয়ার পরে এক্সাম থাকবে। ঠিক আছে, প্রতিটা সাবজেক্ট, এখানে প্রতিটা সাবজেক্টের উপরে এক্সাম থাকবে। ঠিক আছে, তো প্রতিটা জিনিস তোমাদের এক্সামের জন্য বা তোমাদের এক্সামে গিয়ে ফাইনাল এক্সামে যাতে আমার কোনো ফিয়ার না থাকে বা এক্সাম আনসার করতে যাতে আমার টাইম, প্রপার টাইম ম্যানেজ হয়, সবকিছু সমস্ত কিছু তোমাদের এই ক্লাসের মধ্যে ডিটেইলসে তোমাদের গাইড করা হবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ 16 এর মধ্যে 16/6 এর মধ্যে কমপ্লিট করতে হবে সবাই। হ্যাঁ, তো যখনই ফর্ম ফিল আপ করবে একসঙ্গে 3টা পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা সিঙ্গেল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর আমাদের ক্লাস আজকে থেকে শুরু, এবং এটা চলবে আপ টু এক্সাম। ঠিক আছে, এই এক্সামের আগ পর্যন্ত আমাদের যে সিলেবাস, সবটা সিলেবাস কমপ্লিট করা হবে। ঠিক আছে, বুঝা গেল সিস্টেমটা কি হবে, বুঝা গেল?
আচ্ছা, আমরা প্রথমে সিলেবাস অনুসারে কমিউনিটি হেলথ নার্সিং এর পার্ট 1 আমরা এটা থেকে প্রথম শুরু করব। ঠিক আছে, এটা ক্লাস 1। হ্যাঁ, আজকে থেকে শুরু 10 তারিখ থেকে শুরু, জুন ক্লাস 1 থেকে শুরু। আমরা কমিউনিটি দিয়ে আমরা ফার্স্ট শুরু করব। ঠিক আছে, যেটা আমি বারবার বলছিলাম যে এক্সামের যে সিলেবাস, এটা সিলেবাস তোমাদের আগে যে এক্সাম হলো সেই এক্সামের এটা সিলেবাস অনুসারে কি কি আমরা স্টাডি করব। কনসেপ্ট অফ হেলথ, দেন কমিউনিটি হেলথ প্র্যাকটিস, health problem and policies, health organization, role of healthcare in structure of community, dynamics of community, community need assessment, communication method and media, counseling and community based rehabilitation. ঠিক আছে, তো এখান থেকে 10 মার্কস থাকবে, যেটা আগের সিলেবাস ছিল যে গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে এখানে 10 মার্কস। তো সিলেবাসটা খুব একটা বেশি চেঞ্জ হয় না, সিমিলার থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, আমরা প্রথমে প্রতিটা কন্টেন্ট অনুসারে, মানে এখানে টোটাল 10 টপিক। ঠিক আছে, টোটাল 10 টপিকের আমরা বেসিক জিনিসটা দেখব। ঠিক আছে, বেসিক থেকে তারপর আমরা ট্রাই করব এখানে কোশ্চেন কি থাকে, হ্যাঁ মানে এমসিকিউ কি কি থাকে বা কোশ্চেন কি কি থাকে সেই জিনিসগুলো আমরা ট্রাই করব। ঠিক আছে, মেইন ইম্পর্টেন্ট পার্ট আমার এক্সামের জন্য প্রতিটা জিনিস যাতে অ্যাকুরেট থাকে, অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট। যে শুধু আমি এক্সাম দিলাম বা স্টাডি করলাম, এটা থেকে মেইন ইম্পর্টেন্ট অ্যাকুরেসি, যে আমার প্রতিটা কোশ্চেন যাতে এমসিকিউ যাতে কারেক্ট ফর্মে থাকে, কারেক্ট আনসার যাতে হয়। ঠিক আছে, তো আমরা যখন এই বেসিকটা ক্লিয়ার করব, হ্যাঁ বেসিকটা যখন ক্লিয়ার করব তখন আমার এটার উপরে খুব একটা বেশি আমার স্টাডি করা দরকার না। ঠিক আছে, বেসিক মিন্স এখান থেকে আমার কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, conceptual, logical and rational। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেসিকটা আমার এই জিনিসগুলো আমরা স্টাডি করব, আমরা জিনিসগুলো ক্লিয়ার করব। তো আমরা এখান থেকে স্টার্ট করি, কি কি আমাদের টপিকস আছে। আচ্ছা, বেসিক ইন্ট্রোডাকশন কমিউনিটি হেলথ নার্সিং। তো কমিউনিটি হেলথ নার্সিং যখন শুরু হয় তখন ফার্স্ট কি আসে, ডেফিনেশন অফ হেলথ। ঠিক আছে, হেলথের ডেফিনেশনটা খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের বেসিক যখন থেকে কলেজে ফার্স্ট ইয়ার শুরু হয় তখন থেকে আমাদের হেলথের ডেফিনেশন দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো হেলথের ডেফিনেশনে কি আছে এখানে, কি ডেফিনেশনটা কি, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। ঠিক আছে, কি কি থাকে, কমপ্লিট ফিজিক্যাল থাকে, ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। ঠিক আছে, এই তিনটা প্যারামিটার থাকে, হ্যাঁ পি এম এস, ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল, তিনটা প্যারামিটার থাকে। সোশ্যাল ওয়েলবিং, ইট ইজ নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। ঠিক আছে, এই যে এই পার্ট থেকে এক্সামের কোশ্চেন কিভাবে থাকে, এক্সামের কোশ্চেন কিভাবে থাকতে পারে, all are the components of health except physical, psychological, mental, social। এটা কোশ্চেনটা কি, কোশ্চেনটা দেখো, আনসারটা কি হবে, কোশ্চেনটা বলো, কোশ্চেনে কি আছে, ফলোইং অল আর দ্য কম্পোনেন্টস অফ হেলথ এক্সেপ্ট। হ্যাঁ, তো আমরা ডেফিনেশনের মধ্যে আমরা দেখলাম যে ফিজিক্যাল হেলথ ইজ এ কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, হ্যাঁ ফিজিক্যাল,
ফিজিক্যাল আছে, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, পিএমএস, ঠিক আছে। বাট ডেফিনিশনের মধ্যে কোথাও এই জিনিসটা মেনশন করা নেই, ঠিক আছে। তাহলে আনসার কোনটা, যেটা রং আনসার ওইটাই আনসার, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে এক্সামের কোশ্চেনের মধ্যে এরকম প্যাটার্নের কোশ্চেন থাকতে হবে, ঠিক আছে। ক্লিয়ার তো? ওয়ার্ল্ড হেলথ ডে, WHO ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। তো who is the director of WHO? director কে ডক্টর টেড্রস অ্যাডহানম, ঠিক আছে। ডিরেক্টর কি? জেনারেল ডিরেক্টর ডক্টর টেড্রস অ্যাডহানম, ঠিক আছে। আচ্ছা, এই যে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ফার্স্ট কবে শুরু হয়? এস্টাবলিশ কবে হয়? 7th এপ্রিল 1948, হ্যাঁ 1948, 7th এপ্রিল। তো 7th এপ্রিল আমরা কি অবজার্ভ করি? ওয়ার্ল্ড হেলথ ডে, হ্যাঁ ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফার্স্ট এস্টাবলিশ কবে হয়? 1948, হ্যাঁ 1948, 7 এপ্রিল। তো প্রিভিয়াস ইয়ারের থিম মানে 2024 এর থিম কি ছিল? কারণ প্রতিটা প্রোগ্রামের এক একটা থিম থাকে। এখন যদি টিউবারকুলোসিস প্রোগ্রাম হয় এটার একটা থিম থাকে, এখন যদি ক্যান্সার প্রোগ্রাম হয়, ওয়ার্ল্ড লেপ্রোসি, সবগুলোর একটা থিম থাকে, ঠিক আছে। তো ওয়ার্ল্ড হেলথ এর থিম কি ছিল 2024? মাই হেলথ মাই রাইটস, হ্যাঁ মাই হেলথ মাই রাইটস। এই বছর 2025 এর থিম কি? হেলদি বিগিনিং হোপফুল ফিউচার, ঠিক আছে। এক্সামের কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। হেলদি বিগিনিং হোপফুল ফিউচার, ঠিক আছে। তো এখান থেকে দেখো কতগুলো কোশ্চেন, এর দুই তিনটা লাইন থেকে অনেকগুলো কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রতিটা জিনিস, বেসিক জিনিসগুলো যখন আমরা স্টাডি করব, তো এক একটা কন্টেন্ট থেকে মানে এক একটা পেজ থেকে 4 থেকে 5টা করে কোশ্চেন থাকে, ঠিক আছে। বুঝা গেল? এখানের মধ্যে বোঝা গেল যে WHO কবে স্টার্ট হয়, WHO জেনারেল ডিরেক্টর কে, WHO থিম কি 2024, সব ইয়ারে থিম থাকে। তো আমরা রিসেন্ট যে থিমগুলো এগুলো আমরা স্টাডি করব, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট থাকে WHO হেডকোয়ার্টার, WHO হেডকোয়ার্টার কোথায় থাকে? জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট WHO ক্লিয়ার তো না? WHO এর এটা কি কোশ্চেন? একটা কোশ্চেন কিন্তু एग्जाम এর জন্য শিওর, হ্যাঁ WHO থেকে একটা কোশ্চেন एग्जाम এর জন্য কনফার্ম, ঠিক আছে। তো এখানের মধ্যে কি কি থাকে কি আমরা একটু কোশ্চেনগুলো দেখি, হ্যাঁ। WHO established, তারপরে হেডকোয়ার্টার, তারপরে জেনারেল ডিরেক্টর, হ্যাঁ তারপরে আর কি থাকে? ওয়ার্ল্ড হেলথ ডে, তারপরে থিম, হ্যাঁ তারপরে আর কি থাকে? ফুল ফর্ম, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো WHO থেকে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট ডাইমেনশন অফ হেলথ, ঠিক আছে। ডাইমেনশন অফ হেলথ মিন্স যে আমাদের যে হেলথ কি? ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, ঠিক আছে। তো এই যে হেলথ কতগুলা পিলারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই পিলারগুলাই ডাইমেনশন। কি কি ডাইমেনশন আছে? social dimension, physical dimension, occupational dimension, environmental dimension, emotional dimension, financial dimension, spiritual dimension, intellectual dimension,
ঠিক আছে? তো এখানে কি দেখা আছে 8 ডাইমেনশন অফ হেলথ, 8 ডাইমেনশন অফ হেলথ। ঠিক আছে, এগুলো দেখা যায় না, আমি একটু এখানে লিখে দিই কি কি ডাইমেনশন দেওয়া আছে। Physical, occupational, environmental, emotional, financial, spiritual, intellectual, social. সোশ্যাল, ঠিক আছে? তো কি কি ডাইমেনশন? ফিজিক্যাল, অকুপেশন, কারণ একটা যে হেলথ, যে হেলথ যে প্যারামিটার টোটাল 8 পিলার, ঠিক আছে? এই পিলারগুলোই ডাইমেনশন। হ্যাঁ, ডাইমেনশন ইজ অ্যাঙ্গেল। আমাদের হেলথ ফিজিক্যালি, যদি ফিজিক্যালি ফিট থাকে তো আমরা মেন্টালি ফিট থাকি। অকুপেশন, যদি আমাদের অকুপেশনাল, যে আমাদের একটা অকুপেশন, যার যার আলাদা আলাদা অকুপেশন থাকে, যার যার বিভিন্ন কাজে আমরা এনগেজ থাকি, তো এগুলো অকুপেশন। এমন যদি কেউ থাকে যে যার কোনো কাজ নেই বা কোনো অকুপেশনের সঙ্গে রিলেটেড না, সেটা মেন্টালি এফেক্ট করে, ফিজিক্যালি এফেক্ট করে। এনভায়রনমেন্টাল হেলথ, এনভায়রনমেন্ট যদি হাইজিনিক এনভায়রনমেন্ট হয়, গুড এনভায়রনমেন্ট হয়, তাহলে বডি ইমপ্রুভমেন্ট হয়। ইমোশনাল যদি আমাদের ইমোশনাল মাইন্ড, যদি আমরা স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্টের মধ্যে থাকি বা স্ট্রেস লেস যদি আমরা থাকি, তো এটা ফিজিক্যালি এটা পজিটিভ। ফিনান্সিয়াল, স্পিরিচুয়াল, আমরা যেমন বিলিভ করি, গড বিলিভ করি। ইন্টেলেকচুয়াল মিন্স থিংকিং, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং। যেমন আমরা যখন এক্সাম দিতে যাই, আমরা যা কিছু স্টাডি করে যদি এক্সাম ভুলে যাই, তো এটা আমরা ডিস্টার্ব করে, ফিজিক্যালি ডিস্টার্ব করে, মেন্টালি ডিস্টার্ব করে। সোশ্যাল হেলথ, সোশ্যাল মিন্স রিলেশনশিপ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ, আমাদের যে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি রিলেশনশিপ, এগুলো প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। হেলথ, একটা গুড হেলথ that depend করে 8 পিলার, মানে 8 ডাইমেনশন অফ হেলথ।